নামাজ নাই যার, আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহ সবাইকে আমাদের 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। 4 নম্বর আমল হচ্ছে, শর্টকাটে আমরা বলছি, জাস্ট বলে শেষ করে দিচ্ছি আমরা, যেহেতু সব আমাদের বেশি একটা নেই, আমাদেরও কাজ করতে হবে। 4 নম্বর হচ্ছে আব্বা আম্মার খেদমত লাগবে। কিসে খেদমত লাগবে যুবক ভাইরা? আব্বা আম্মার খেদমত লাগবে। দেখুন, আপনি যত বড় পীর হন, যত বড় আউলিয়া হন, কুতুব হন, মাজার শরীফের পীর হন, বাপ মা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, খোদার কসম কোনো পীর জান্নাত যেতে পারবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আব্বা আম্মার সন্তুষ্টির ভিতরে, আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে আব্বা আম্মার অসন্তুষ্টির ভিতরে। যারা আব্বা আম্মা রাজি, হাদিস বলছে তার উপরে আল্লাহ নিজেই রাজি। সুবহানাল্লাহ পড়েন। আব্বা আম্মার খেদমত লাগবে। এবং সবচেয়ে বড় বিষয় জানেন, বাবা মার খেদমত করলে